নবীর নাম চুমন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এইটা আমার মওযু নয়, আমার মওযু ছিল কি রাসূল পাকের ইখতিয়ার, রাসূল পাকের পাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি মেরে হাসলেন, বুড়িও হাসতে লাগলেন। নবী পাক বলছেন, মা, কোন বুড়ি জান্নাতে যাবে না, তবে বুড়িকে আল্লাহ পাক ছুরি বানিয়ে জান্নাতে পাঠাবেন, জওয়ান বানিয়ে জান্নাতে পাঠাবেন, যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন। বুড়ি বললেন, বেড়া পার হয়ে গেল। এই সাহাবী বলছেন, হুজুর খেজুরটা আমাকে দিয়ে দেন, আমার চাইতে বেশি গরিব কেউ নাই। আল্লাহর নবী বলছেন, এই নাও খেজুর, যাও তোমার ছেলে পিলেকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেউ করতে পারে? এত সহজ মশলা কেউ দিতে পারে? রোজাও ভঙ্গ করলেন, খেজুরও পেয়ে গেলেন, কাফারাও আদায় হয়ে গেল। এত ক্ষমতা যদি কওরির থাকে, পাওয়ার যদি কওরির থাকে, একমাত্র মা আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, মা ফাতেমার বাবা জান, হাসনাইন কারিমের নানা জান, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন অমুসলিম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমার শর্ত আছে। শর্ত কি? বলছেন, ইসলামে 5 ওয়াক্তের নামাজ ফরজ, কিন্তু আমি পড়ব 2 ওয়াক্ত নামাজ। যদি 2 ওয়াক্ত নামাজের শহীদ আমাকে মুসলমান করেন, তাহলে আমি হব, আমার উপরে 2 ওয়াক্তেরই নামাজ ফরজ থাকবে। কোন মৌলবি বলতে পারবে না যে ঠিক আছে 2 ওয়াক্তেই তোমার উপরে নামাজ ফরজ করবে, পারবে না। 5 ওয়াক্তের নামাজ সবার উপরে ফরজ। একজন কলমা পড়ে নিলেন, 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়ে গেল। কোন মৌলবি যদি বলে তোর উপরে 4 ওয়াক্তের নামাজ ফরজ আছে, ঈমান চলে যাবে, কারণ 5 ওয়াক্তের নামাজ ফরজ মানতে হবে। কি বলেন? আমার নবী বলছেন, চিন্তা করিও না, সবার জন্য 5 ওয়াক্তের নামাজ। আমি বলে দিলাম, নবী তোমার জন্য 2 ওয়াক্তের নামাজ। এটা মুস্তাফার পাওয়ার। আপনার জন্য আমার জন্য সোনা ব্যবহার করা হারাম, সোনার ব্রেসলেট হারাম, সোনার আংটি হারাম, সোনার চেন হারাম, সোনার গয়না হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। কিন্তু আমার আপনার নবী সাহাবী রাসূল হযরতে সুরাকাকে বলছেন, সুরাকা, সারা পৃথিবীর জন্য আমি রাসূল সোনাকে হারাম করেছি, তোমার জন্য জায়েজ করে দিলাম। এটা আমার নবীর পাওয়ার। হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, কঠিন মশলা সহজ করতে পারেন, সহজ মশলা কঠিন করতে পারেন। এই সমস্ত পাওয়ার, চন্দ্র টুকরা করার ক্ষমতা, সূর্য ফিরানোর ক্ষমতা, পাথর কলমা পড়ানোর ক্ষমতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন আসমান, শরীয়ত, হালাল হারাম, প্রত্যেকটা জিনিসের পাওয়ার মুস্তাফাকে দিয়েছেন। তাই আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া বলছেন, আমার পীর ও মুর্শিদ হুজুর ताजुस शरिया बोलছেন, जहां बानी अता कर दे, भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। सुभान अल्लाह, सुभान अल्लाह। मेरे नबी की जितने भी मानने वाले कहे तो सुभान अल्लाह। এজন্য বাবা, আল্লাহর নবীকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন। এগুলো তো মুসলমানকে বলার দরকার নাই, কিন্তু মুসলিম লেবাসে যারা মুনাফিক আছে, আমি চাই তারাও বুঝুক যে নবীর কত পাওয়ার। ওদের বাপ দাদা তো লিখেছে নবীকে কোনো পাওয়া নাই, নবীর চাহাতে কিছু হয় না। আপনাকে একটি কোরআন পাকের আয়াত শুনিয়ে দিয়ে হাদিস সহ মুসলমানদের, এই যে কথা বলিও না বাবা, বলো কাকে চা দিবেন? আমার বক্তব্য শেষ হওয়ার পর চা দিয়ে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? আপনারা একটু সবর করেন বাবা, হ্যাঁ, রাগ করিয়েন না যে মৌলবি ঝাড়খণ্ড থেকে আমাদের চা খাওয়া বন্ধ করে দিলেন। জিন্দেগি বেঁচে থাকলে অনেকদিন চা খাবেন, আল্লাহ পাক বেশি করে চা খাওয়ার তৌফিক দান করেন। একটু লক্ষ্য করে শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহাতে কিছু হয় কি হয় না শুনেন। আমার নবী যেটা চায় আল্লাহ সেটাই করে। আমার নবী যেটা চায় আল্লাহ সেটাই করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা ছিল আমাদের প্রথম কিবলা। এখন কাবার দিকে মুখ করে ইবাদত করি, তখন আকসার দিকে মুখ করে ইবাদত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন মসজিদে আকসা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন, আকাশে তাকাচ্ছেন, জমিনে তাকাচ্ছেন। মানে নবী পাক মনে মনে বলছেন, আল্লাহ যদি আকসা পরিবর্তন হয়ে কিবলা কাবা হতো, আমি নবী খুব খুশি হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, জিবরিল যাও, আমার নবী জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিলকে আয়াত দিয়ে পাঠালেন কোরআন পাকে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা।
আল্লাহ বলছেন মাহবুব তোমার বারবার আকাশে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ কিবলা পরিবর্তন করে কাবাকে যেন কিবলা করা হয়। আল্লাহ পাক বলছেন মাহবুব তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার চাহার কারণে আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলাম। এতদিন পর্যন্ত আকসা কিবলা ছিল, আমি কিবলা পরিবর্তন তোমার খাতিরে করে কাবাকে করে দিলাম। আজ থেকে পৃথিবীর মানুষ ইবাদত করবে কাবার দিকে মুখ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি ইমাম সাহেব নামাজের ওয়াক্ত চেঞ্জ করে, এশার নামাজের জামাত হলো 7:30টার সময়, কালকে করে যদি 7:35, মুসাল্লিকে একদিন আগে বলবেন মুসাল্লিগণ কালকে থেকে এশার জামাত হবে 7:35, তাহলে মানুষ বিভ্রান্তি হবে না। আর যদি মুসাল্লিকে না বলে হুট করে দেয়, ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেবে, বিভিন্ন রকম লাফড়া চালু হবে। এখানে কিবলা চেঞ্জ হওয়ার কথা। কিবলা আমার নবী মুখ দিয়ে বের করেননি, অন্তরে চিন্তা করছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে চেহারা করছেন। মহান রব্বুল আলামিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের খবর রাখেন। আল্লাহ বলছেন মাহবুব আরে মুখে বলনি তো কি হলো, অন্তর থেকে যেটা চাচ্ছ তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। এই নবী মুস্তাফাকে আল্লাহ রাজি করবেন কিয়ামতের ময়দানে। প্রত্যেক উম্মত ছুটে যাবেন আদমের দরবারে, ইয়া আদম আলা নবিয়ানা, আল্লাহ আপনাকে সর্বপ্রথম জমিনে পাঠিয়েছেন, আপনি আমাদের শাফাআত করেন। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, আজ আমি করব না, অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাব, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি। প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, অন্য কারোর কাছে যাও। যখন ঈসা ইবনে মারইয়ামের কাছে আসবো, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন শুনো, আল্লাহ পাকের কমবেশ 1 লাখ কিংবা 2 লাখ 24,000 নবী রাসূলগণ কমবেশ, এদের মধ্যে আজকে যার দরবারে যাবে সবাই ইযহাবু ইলা গায়রি বলবে। শুনো তোমরা যদি নাজাত পেতে চাও, শাফাত পেতে চাও, আজকে যদি তোমাদের সাহায্য করতে পারে, তোমাদের উপকার করতে পারে, যাও মুস্তাফার দরবারে চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। মা আমিনার লাল তোমাদের শাফাত করবে, আব্দুল্লাহর ছেলে তোমাদের শাফাত করবে। সুবহানাল্লাহ কবিরা। আমরা যখন রাসূল পাকের নাম শুনবো, সবাই কিয়ামতের ময়দানে পাপের বোঝা মাথায় করে আল্লাহর নবীর দরবারে যাব। আমাদের কিছু বলার পূর্বে রাসূল পাক বলবেন আনা লাহা, এর জন্য তো আমি রয়েছে, আমার কাছে এসো, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদের শাফাত করাবো। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাজদাতে পড়বেন, আল্লাহ পাক সেই সমাতে একটি তাসবিহ নবীকে শিখাবেন, আল্লাহর নবী তাসবিহ পাঠ করবেন, আল্লাহর নবী সাজদায় কান্না করবেন উম্মতির জন্য। আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, বন্ধু তুমি মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলবেন মাথা তুলো, আজকে তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। নবী তুমি মাথা তুলো, তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যাকে চাও জান্নাতে নিয়ে চলে যাও, যাকে চাও ছেড়ে চলে যাও। মাহবুব তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। মুস্তাফা মাথা তুলবেন। আল্লাহ পাক দুনিয়াতে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মাহবুব তোমাকে অতি শীঘ্রই এত দিব, এত দিব, তুমি রাজি হয়ে যাবে। মুস্তাফা বলবেন খোদা এক এক করে আমার প্রত্যেক উম্মতকে জান্নাত দিয়ে দাও, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। খোদা বলবেন মুস্তাফা তুমি যাও, যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও, তুমি জাতি রাজি, আমি খোদা তাতে রাজি। তাই আমাদের ইমাম আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। नारा तकबीर, नारा सलात, इसके नबी की दामन, इमाम हसन की दामन, इमाम हसन की दामन, शेर खुदा की दामन, नारा तकबीर। ওই কিয়ামতের কঠিন ময়দান যেখানে ফাইনাল পরীক্ষাতে মানুষ দাঁড়িয়ে থাকবেন, যেই ব্যক্তি জান্নাতে চলে যাবে চিরকাল বের হবে না। ওই কিয়ামতের ময়দানে আদম শফিউল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, ইব্রাহিম খলিলুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব, মুসা কালিমুল্লাহ চাচ্ছেন খোদা কিভাবে রাজি হবে, ঈসা রূহুল্লাহ চাচ্ছেন আল্লাহকে কিভাবে রাজি করব। প্রত্যেক নবী খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন, প্রত্যেক ওলি খোদাকে রাজি করার জন্য ব্যস্ত আছেন। প্রত্যেক ব্যক্তি ছুটাছুটি করবেন
আল্লাহ রাজি হয়ে যাক। আমার আল্লাহ চেয়ে আছেন আমার মুস্তাফাকে কি করে রাজি করব, আমার মুহাম্মদকে কি করে খুশি করব। এই পৃথিবীর মুসলমান সারা পৃথিবী কিয়ামতের ময়দানে খোদাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে, খোদা মুস্তাফাকে রাজি করার জন্য তাকিয়ে থাকবে। তাই সারা পৃথিবী চায় খোদাকে রাজি করব, আমার খোদা চায় আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কোনই মতে কোনই অবস্থাতে তুমি মুস্তাফার মতো হতে পারো না। আর নবী তো নবী, নবী মুস্তাফাকে দেখে ঈমান এনে যারা দুনিয়া ত্যাগ করেছেন তাদের জুতোর যে ধুল উড়ে ওই ধুলের সমতুল্য বর্তমান কোন মৌলবীর সম্মান নাই, কোন মুফতির সম্মান নাই। ওই কিয়ামতের ময়দানে ওই জিহ্বা কাটা হবে যে রাসূলকে নিজের মতো বলবে, ওই গর্দান মারা হবে যে রাসূল পাকের বিপক্ষে আওয়াজ উত্তোলন করবে। জান্নাত যদি পেতে চাও, শাফাত যদি পেতে চাও, আরে তোমার নামাজ কি করতে পারে, তোমার রোজা কি করতে পারে, তোমার হজ কি করতে পারে, তোমার যাকাত কি করতে পারে, ওই কিয়ামতের ময়দানে তোমাকে কেউ যদি জান্নাত দান করতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ নবী পাককে দান করেছেন, নবীর ফ্যামিলিকে দান করেছেন। বেশক আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছেন, বেশক হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর মেয়ে জান্নাতি রমণীদের সর্দার নেই, যেই নবীর বেটা হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সর্দার, সেই নবী জান্নাতের কি আপনারা চিন্তা করেন। এই জন্য আলা হযরত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब ও মুহিব में नहीं मेरा तेरा। আরে জান্নাত বানিয়েছেন আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ নিজের হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নিজে রাসূলুল্লাহর আশিক হয়ে যান। তালাক দেন ওয়াহাবি দলকে যারা বলতে চায় হজ করতে গিয়ে নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যায় না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যারা নবীর রওজার দিকে মুখ করে দোয়া করলে হাজা শিরক, এটা শিরক, শিরক বলে ফতোয়া দেয়। কাবার দিকে চেহারা করো, কাবার দিকে। যেই নবী মুস্তাফা বিলালকে বলছেন বিলাল কাবার ছাদে চাপো আর আজান দাও। হযরতে বিলাল মসলা জানেন আজান দিলে সামনে কাবা করতে হবে, কাবার দিকে চেহারা করে আজান দিতে হবে দুনিয়ার যেখানে থাকে। হযরতে বিলাল কাবাতে চেপেছেন, দেখছেন ডান দিক বাম দিক চতুর্দিকে কাবা নাই, কাবা হচ্ছে কদম তলায়। আজান কোন দিকে মুখ করে দিবে? এটা তো দোয়া, দোয়ার জন্য তো কিবলা নির্ধারিত নাই। এখানে পশ্চিম এই দিকে, আমি এই দিকে মুখ করে দোয়া করব, কোনো সমস্যা আছে? এইদিকে মুখ করে দোয়া করব, কোনো অসুবিধা আছে কি? নামাজ আজান জন্য কিবলা শর্ত আছে, দোয়ার জন্য কিবলা শর্ত নাই। না, কিন্তু এখানে আজান কেউ যদি পূর্ব দিকে ঘুরে আজান দেয় ওয়াহাবিকে জিজ্ঞাসা করবেন আজানটা হবে কি হবে না। আমি বলছি না মশলা হবে না। কাবা ব্যতীত অন্য কোন জিনিসের দিকে মুখ করে যদি আজান দেয় ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন হবে কি হবে না। দোয়া তো যেই দিকে মুখ করে করবে ওই দিকে হয়ে যাবে, দোয়ার জন্য কিবলা শর্ত না। তাহলে আপনি চিন্তা করেন বিলাল কাবা শরীফের ছাদের উপরে চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ কোন দিকে মুখ করে আজান দেবো ভাবছেন। আমার নবী তো অন্তরের খবর জানেন। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন তোমাদের খুশু তোমাদের খুজু কোনটা আমার থেকে লুকায়িত নাই। তোমরা কি করছো পিছনে আমি এটাও জানি, তোমাদের অন্তরে কি আছে আমি এটাও জানি। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন দুই হাতে দুটা খাতা নিয়ে। খাতা বলেন তো আপনারা? জি। সাহাবীকে বলছেন হুজুর, সাহাবী আমার হাতে কি আছে বলো তো। তো সাহাবারা তো আদব বলা ছিলেন, হুজুর খাতা আছে আমরা তো দেখতে পাচ্ছি, এভাবে বলছেন না। সাহাবা বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। জানেন যে খাতা আছেন, কিন্তু সাহাবা বলছেন আল্লাহ আল্লাহ রাসূল জানে, মানে নবীর মুখ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার কবিরা। সাহাবা যখন বললেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, ওয়াহাবি যদি থাকতো তো বলতো সাহাবা শিরক করলেন। মানে এদের শরীয়ত আর সাহাবার শরীয়তে আসমান জমিন তফাৎ। এদের শরীয়তে যেগুলো শিরক, সাহাবার শরীয়তে ওইগুলো ঈমান। বেশক। সাহাবী বলছেন আল্লাহ রাসূল বেশি জানেন। রাসূল পাক বলছেন জিবরিল আসলো আমার কাছে, এসে আমাকে দুটি খাতা দিয়েছেন, এটি হচ্ছে জান্নাতীদের লিস্ট, এটি হচ্ছে জাহান্নামীদের লিস্ট। কে জান্নাতে যাবে তার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, তার সম্পূর্ণ বায়োডাটা পরিচয় একটা খাতাতে, কে জাহান্নামে যাবে তাদের পরিচয় আরেকটা খাতাতে। এর মধ্যে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না।
তাহলে বুঝা কি গেল, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী তাকেও চিনে, তার বাপকেও চিনে, তার মাকেও চিনে, তার 14 গোষ্ঠীকে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবি এখন পর্যন্ত আটকে আছে যে নবীকে পিঠ পিছনের খবর নাই। যেই নবী জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখেছেন, বুখারীর হাদিস। যেই নবী বলছেন ফারাইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, মুসলিম শরীফের হাদিস, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। ওই নবীর ব্যাপারে এরা দাঁড়িয়ে আছে যে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এরা কি মুসলমান বাবা? কোন অবস্থাতে এদেরকে মুসলমান বলা যাবে না। এর জন্য এদের নাম দিয়েছি আমি খ্রিস্টান। খ্রিস্টান এদের চাইতে ভালো, কারণ একটা খ্রিস্টান একটি কিতাব লিখেছেন দ্য 100। সেই কিতাবের মধ্যে পৃথিবীর 100 জন ব্যক্তির গুণগান লিখেছে। তার মধ্যে সর্বপ্রথম যিনার গুণগান করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে বেশি তাজিম আমার আপনার নবীর করেছেন। ইংল্যান্ডের মাটিতে একটা সেমিনার হলো। প্রত্যেক ধর্মের গুরুরা উপস্থিত হয়েছেন। তো ঈসা আলাইহিস সালামের উম্মত দাঁড়িয়েছেন, যারা ঈসা নবীকে মানে, ভালোভাবে মানুক আর খারাপ ভাবে মানুক। আমাদের ঈসা মুর্দাকে জিন্দা করতেন, কুম্বে ইজনিল্লাহ বলতেন, মুর্দা জিন্দা, বুক ফুলিয়ে তারিফ করলো। মুসা নবীর উম্মত বুক ফুলিয়ে তারিফ করলো। ইহুদি হিন্দুরা বুক ফুলিয়ে তারিফ করলো যে আমাদের হনুমান লঙ্কাকে উঠিয়ে উড়িয়ে গেছে। সবাই আপনা আপনা ধর্মের তারিফ করলো। আর ওয়াহাবি যখন উঠেছে বলছে আমাদের নবীকে পিঠ পিছনের খবর ছিল না। যে বিচারক বসে আছে ওয়া মুসলিম, ও পর্যন্ত বলছে যে এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান না দুশ্মনী করনেওয়ালা মুসলমান। ওয়া মুসলিম পর্যন্ত চিনে এরা কত বড় শয়তান। তার জন্য দেখবেন বক্তব্য দিচ্ছে, বিশ্বাস করেন দুনিয়াতে কোনো ইহুদি বিদ্বান, দুনিয়াতে কোনো খ্রিস্টান বিদ্বান এই কথা বলেননি। সবাই বলতে বাধ্য হয়েছেন দুনিয়াতে যদি জান্নাতি দল থাকে তাহলে আহলে হাদিস। খ্রিস্টান বলেছে, ইহুদি বলেছে। আর খ্রিস্টান ইহুদি হলো দাজ্জালের চেলা, আর দাজ্জালের জান্নাত হলো জাহান্নাম, আর তার জাহান্নাম হলো আসল জান্নাত। তো ইহুদি খ্রিস্টান আহলে হাদিসকে জান্নাতি বলেছেন, মানে আসলে আল্লাহর জাহান্নামী বলেছেন। কথা বুঝতে পারছেন বাবা? নবীর গুস্তাখি করে জান্নাতের স্বপ্ন দেখা বাদ দাও মুসলমান। আল্লাহর নবীকে জান চাইতে বেশি ভালোবাসেন যদি জান্নাত পেতে চান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা আলহামদুলিল্লাহ পূর্বে প্রমাণ করেছি, আজ প্রমাণ করছি, কিয়ামত পর্যন্ত প্রমাণ করব ইনশাআল্লাহ যে নবীর সাথে আমাদের এমন মোহাব্বত আছে। যখন আজ থেকে প্রায় 1.5 বছর পূর্বে নারসিম্বারাও সারস্বতীর মতন একজন হারামজাদা আমার নবীর ইজ্জতের উপরে আঙুল তুলেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহর কোরআনকে গালি দিয়েছিল, আল্লাহকে গালি দিয়েছিল, রাসূলুল্লাহর ইজ্জতের উপরে হামলা করেছিল, নবীকে চরিত্রহীন বলেছিল, ওই সমাজে দেওবন্দি খামুশ ছিল, নাদওয়াতুল উলমা খামুশ ছিল, ওই সময় লা মাযহাবী খামুশ ছিল, তারা আরএসএস এর চাকরগিরি করছিল। তার দাঁত ভাঙা জবাব যদি কেউ দিয়ে থাকে সেও বেরেলির প্রোডাক্ট মুফতি সালমান আজহারি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেও বেরেলির মাননেওয়ালা ছিল, যে তার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছিল আমি আলা হযরতের গোলাম, চলে এসো দিল্লির ময়দানে, তুমি তোমার ধর্মীয় কিতাব নিয়ে এসো, আমি আল্লাহর কোরআন নিয়ে যাব, দিল্লির ময়দানে আগুন জ্বালা হবে, আমি আমার ধর্মের কোরআন নিয়ে আগুনে নামবো, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নামো, যে জিন্দা বেঁচে যাবে তার ধর্ম সচ্চা হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় ছিল তোমার ইসলাম? তুমি জবাব দাওনি। তোমার বাপ দাদা যুদ্ধের ময়দান থেকে নবীর জামানাতে পালিয়ে এসেছে। যারা গর্দান দিয়েছে তারা আমাদের বাপ দাদা ছিল, তোমাদের বাপ দাদা নয়। তোমার বাপ দাদা কারবালার ময়দানে নবীর নওয়াসাকে ছেড়ে ইয়াজিদের দালালি করেছে। আমাদের বাপ দাদা ইমামে হুসেনের পক্ষে গর্দান কাটিয়ে আজ পর্যন্ত কবরে জিন্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের বাপ দাদা নবী মুস্তাফা আল হযরতে সাইদ তিনার গর্দানকে হত্যা করেছেন। তোমাদের বাপ দাদা নবী পাকের নওয়াসা ইমামে হুসেনের শাহজাদা আলী আকবরকে শহীদ করেছেন, আলী আসকারকে শহীদ করেছেন। তোমরা সব সময় নবীর জামানায় নবীকে ধোঁকা দিয়ে পালিয়েছো, আহলে বাইতের জামানায় আহলে বাইতকে ধোঁকা দিয়ে পালিয়েছো। আর আলহামদুলিল্লাহ আমরা ওই সমাজে আমাদের বাপ দাদা জীবন দিয়েছে। আজ পর্যন্ত নবীর জন্য কেউ যদি জেল খেটে থাকে, জীবন দিয়ে থাকে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। नारा तकबीर, नारा सलाह, इसके रसूल की दामन, पाक पंजातन की दामन, नारा तकबीर, नारा
পাকিস্তানে মুমতাজ কাদরি ফাঁসিতে ঝুলেছেন নবীর গুস্তাখকে মারার কারণে। পাকিস্তানে গুস্তাখে রাসূলের বিপক্ষে ব্যাপকভাবে প্রোটেস্ট করেছেন আল্লামা খাদিম হোসেন রেজভী। পৃথিবীর কোনা কোনাতে যারা নবী মুস্তাফার জন্য গাজী ইলমুদ্দিন আল্লামা ইকবালের জামানায় যে গুস্তাখে রাসূলকে হত্যা করেছিল, ওই ব্যক্তি কোন ওয়াহাবি মতের ছিল না, সুন্নি জামাতের ছিল। সুবহানাল্লাহ। নবীর জন্য আমাদের জীবন জীবনকে আমরা কুরবান করে দিতে রাজি। নবীর জন্য পিতা কুরবান, নবীর জন্য মাতা কুরবান, কারণ আমরা নবীর মুহাব্বত সাহাবা থেকে শিখেছি। যেই সাহাবা আবু উবাইদা নবীর মুহাব্বতে আপন বাপকে হত্যা করেছেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে নিজের স্বামীকে পাঠিয়েছেন, নিজের বেটাকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন, তারপরে নিজের বাবাকে পাঠিয়েছেন। চারজন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলা দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে যায়। রাস্তাতে মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করে, একটু বলো তো আমার নবী কেমন আছে, আমার নবী ভালো আছে কিনা। এই পৃথিবীর মানুষ কেউ কানে আওয়াজ দিয়ে বলল, মহিলা তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার বাবাকে পাঠিয়েছিলে, তোমার বাবা শহীদ হয়ে ময়দানে পড়ে আছে। তোমার সন্তানকে পাঠিয়েছিলে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই রক্তে রক্তিত হয়ে শহীদ হয়ে গেছে। ওই মহিলা যখন কানে আওয়াজ পেল, বলল আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার বাপ শহীদ হয়ে যাক, আমার ভাই শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, একটু কেউ আমাকে বলো আমার নবী মুস্তাফা ভালো আছে কিনা, আমার আকা ভালো আছে কিনা, আমার রাসূল ভালো আছে কিনা। যুদ্ধের ময়দানে গিয়ে স্বামীর লাশ পরে খুঁজছে, মুস্তাফার দিদার আগে খুঁজছে। স্বামীর লাশ পরে খুঁজছে, নবীকে আগে খোঁজাখুঁজি করছে। যুদ্ধের ময়দানে বাপের লাশ পড়ে আছে, খবর পেয়েছে, খুঁজতে পরে যাচ্ছে, আগে মুস্তাফাকে খুঁজছে। ছেলের লাশ পরে, মুস্তাফা আগে, ভাইয়ের দেহ পরে, মুস্তাফা আগে। একজন মহিলা নিজের বাপকে, নিজের স্বামীকে, নিজের সন্তানকে, নিজের ভাইকে নবীর মুহাব্বতে কুরবান করে একটাই খবর শুনতে চায়, এক নজর দেখলো জলওয়ায়ে রুয়ে মুস্তাফা, कैसा है मेरा মুস্তাফা, আমার নবী ভালো আছে কিনা। শেষ মুহূর্তে যখন রাসূলুল্লাহর দিদার পেলেন, আল্লাহর নবী সহি সালামত আছেন, ওই মহিলা একটা বাক্য বলেছিলেন, হুজুর আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, হুজুর এইগুলো দুঃখ কি, আপনি সঠিক সালামত আছেন, আপনার সামনে প্রত্যেক দুঃখ তুচ্ছ হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 এটা হচ্ছে রাসূলের মুহাব্বত, এটা হচ্ছে রাসূলের প্রেম। যেই দাড়িওয়ালা শয়তান নবীর জন্য উম্মতকে দাঁড়াতে বাধা দেয়, সে কি করে নবীর আশিক হতে পারে? যে নবীর নাম চুমন দিতে বাধা দেয়, নবীকে দুনিয়াতে পেয়েছেন বলে আনন্দ প্রকাশ্য করে মিছিল বের করাকে বিদআত বলতে পারে, এ খ্রিস্টানদের দালাল হতে পারে, মুস্তাফার সচ্চা উম্মত হতে পারে না, ইহুদির এজেন্ট হতে পারে, মুসলমান হতে পারে না। এই জন্য ব্রাদার ইসলাম, মুসলমান কাকে বলে? মুসলমান শুধু নামাজের নিসবতে নয়, রোজার নিসবতে নয়। নামাজি যদি মুসলমান হয়ে যেত, ইবলিস সবচাইতে বড় মুসলমান থাকতো। রোজা রাখলে যদি মুসলমান হয়ে যেত, ইয়াসিন সবচাইতে বড় মুসলমান থাকতো। মুসলমান শুধু আমলের কারণে বলে না, মুসলমান বলে মুস্তাফার নিসবতে। যার নবীর সাথে নিসবত আছে সে মুসলমান আছে, যার নবীর সাথে কানেকশন নাই সেই ব্যক্তি মুসলমান নাই। नारा तकबीर, नारा सलात, इश्क रसूल की दामन, शेरे खुदा की दामन, इमाम हसन की दामन, इमाम हुसैन की दामन। আজ কোথাকার মাতাল মৌলবীর কথা শুনে কিছু সমাজের লোক তৈরি হয়ে গেছেন, তারা নবীর বাপ মাকে পর্যন্ত জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ। আর মনে করে এই মৌলবীকে সমর্থন করব, এর কথাগুলি মানবো, তাহলে আমি জান্নাতে যাব। যে হারামখোর নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ও জান্নাতে যাবে, ওকে স্বপ্ন দেখাটা আর ভুল কি ভুল নয়? একটু জোরে বলেন, ভুল কি ভুল নয়? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, জমিনের মাটিতে কোনো মায়ের লাশ যদি থাকে, তার কন্টাক্ট জাহাঙ্গীরের সাথে করিয়ে দাও। এই পৃথিবীর মাটিতে আবার কারবাল্লা বারপা হবে, একদিকে ইয়াজিদি থাকবে, একদিকে হুসাইনি থাকবে। সুবহানাল্লাহ। ইয়াজিদি আশরাফ আলী থানভী নাসিরউদ্দিন আলবানির পতাকা নিয়ে আসবে, আমি বেরেলির আলা হযরত আজমিরের খাজা গরিব নওয়াজের পতাকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ময়দানে নামবে, তারা নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি প্রমাণ করব। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে তোমাদের কাতার একদিকে হবে, আমাদের কাতার একদিকে হবে, ফয়সালা আপনারা করেন।
নবীর বাপ মাকে জাহান্নামী বলনে ওয়ালার নবী শাফাত করবে না নবীর বাপ মাকে জান্নাতি বলনে ওয়ালার শাফাত করবে? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য বাবা নবীর ইশক, নবীর মোহাব্বত নিজের অন্তরে বসিয়ে রাখেন, আদবকে বসিয়ে রাখেন। ভাই আমি পাপী হতে পারি, রাসূলুল্লাহর গুস্তাখকে পছন্দ করি না। আচ্ছা বলেন, কেউ যদি আপনার বাপকে গালি দেয় তার সাথে আপনি সম্পর্ক রাখেন? আপনার মাকে গালি দিলে সম্পর্ক রাখেন? সাহাবা বলতেন, নবীর দরবারে আসতেন তো কি বলতেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কদমে আমাদের বাপও কুরবান আমাদের মাও কুরবান। সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি নবীর মোহাব্বতকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, একটা যুদ্ধের ময়দান কমপ্লিট হলো নবীর জামানায়। সাহাবীর মা খবর পেয়েছেন আমার বেটা শহীদ হয়ে গেছেন, দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে নিজের ছেলেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে চেক করছেন। তো সাহাবী অবাক হয়ে গেলেন যে ছেলেটা শহীদ হয়ে গেছেন আর ওনার দেহকে নিয়ে উল্টা পুল্টা কেন করছেন মেয়েটা? ছেলেরই আর চেহারাতে কোনো পানি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। একজন সাহাবীর মা সাহাবিয়া, বেটাও জান্নাতি মাও জান্নাতি। ছেলেকে উল্টা পুল্টা করে বারবার পিঠকে সাফ করে দেখছেন, চেক করে দেখছেন। যেমন কওরির পিঠে যদি ছোট 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 আপনার পোকা হয়ে যায় না, তো কম্পিউটার আপনার দূরবীন লাগিয়ে দেখে, ইনি বারবার জামা খুলে পিঠকে লেলে লেলে ধুলাবালি সরিয়ে সরিয়ে দেখছেন। সাহাবা অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, মা তুমি তোমার সন্তানকে এইভাবে উল্টা পাল্টা করে কেন দেখছো? তো সেই মেয়েটি বলছেন যে আমার বেটা যখন বাড়ি থেকে আমি বের করি, বলেছিলাম বেটা তুমি নবী পাকের ইজ্জতের পহরা দিবে, খবরদার যেন রাসূলকে যুদ্ধের ময়দানে কিছু না হয়। আর নবী পাকের ইজ্জতের, নবীর জানের পাহারা দিতে গিয়ে একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তোমার পিঠে তীর লাগে আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে। যদি এরকম হয় আমি আমার দুধের ঋণ শোধ করব না। ওই মা হাসতে হাসতে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলের পুরো শরীরকে চেক করেছি, একটাও তীর পিঠে লাগেনি, আমার ছেলের বুকে তীর লেগেছেন, আমার ছেলে নবীর জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছিল তাদের মোহাব্বত, এটা ছিল তাদের আদব, এটা ছিল তাদের রাসূলের প্রতিক্রিয়া। আজকে সামান্য দাঁড়িয়ে যান, কিছু পাগলা কুত্তা বেরিয়েছেন বিদাত বিদাত। এই বিদাত বলতে বলতে ওর বাপও জাহান্নামে চলে গেল, এই বেটাও জাহান্নামে চলে যাবে। তালাক মারেন। একটা মুরব্বী বাবুর কথা আমাকে খুব ভালো লেগেছিল। এক জায়গায় জালসাতে গিয়েছি, জালসা কমপ্লিট করার পর সে মুরব্বী বাবা এসে বলছেন, বাবা আমাকে কত লোক বলে যে খবরদার দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করা যাবে না। আমি একটাই উত্তর দিই, বাবা কি উত্তর দেন? মুরব্বী বাবা বলছেন যে আমি আমার নবীর কলমা পড়েছি, হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফল তার নিয়তের উপরে। আমি যে দাঁড়াই আমার নিয়ত থাকে আমি নবীর মহব্বতে দাঁড়াচ্ছি, এতে কিয়ামতের ময়দানে আমার নবীকে আমি সেটা বুঝবো, আমার নবী সেটা বুঝবে। তোমার কথা আমি শুনবো না। বাবা তোমার কলমা পড়িনি, তোমার শুনবো না, আমার নবীর কথা শুনবো। নবীর মহব্বতে দাঁড়িয়ে যদি জাহান্নামে যেতে হয় যাব, তুমি বাদ যাও। মুরব্বী মানুষ, একটা উত্তরে মুখে তালা। চিন্তা করছেন যে নবীর মহব্বতে দাঁড়ালে জাহান্নামে যাবেন? সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে দাঁড়িয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখতেন দাঁড়িয়ে যেতেন, নবীর হাতকে চুমন দিতেন। মা ফাতেমা নবীর কাছে যেতেন, নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তো নবী যদি উম্মতের জন্য দাঁড়াতে পারে, উম্মত কেন নবীর জন্য দাঁড়াতে পারে না? আর যেইগুলো হাদিসে ক্যাম নিষেধ করা হয়েছে, মাজুসীদের মতন, ভণ্ডদের মতন, পূজার মতন, এইগুলো ক্যাম নিষেধ করা হয়েছে। সম্মানের ক্যাম করা হচ্ছে সুন্নাতে সাহাবা, নবীর হাদিস নবীর কর্ম দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, নবী তো দেখে, সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছেন, আপনারা তো দেখতে পান না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখছেন, সাহাবা যেইভাবে নবীকে দেখে কিয়াম করেছেন, সম্মান করেছেন, একই ভাবে নবীকে না দেখে কিয়ামত পর্যন্ত সম্মান করা উম্মতের জন্য বৈধ আছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন বাবা? এখন মৌলবি পড়ে আছে, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, সাউকা জোলার বেটা ইয়া নবী সালাম আলাইক, ইয়া নবী সালাম আলাইক। আল্লাহ তো ওকে মানুষ বানিয়েছেন, কিন্তু মুখটা করছে একবারে বাঁদরের মতো। এই দুটা পাগলা লোক বেরিয়েছে, একটা বর্ধমানের গোপাল ভাড় আর একটা আপনার কলকাতার দিকের ভেড়া।
আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যাংকের যে টাকাটা বাড়ে সেই টাকাটা সুদ কি সুদ নয়, নেওয়া যাবে কি যাবে না। তো আমি শর্ট করে উত্তর দিয়েছিলাম যে আমাদের ভারতে হারবি কাফিরের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদের অন্তর্ভুক্ত নয়। এই বক্তব্য নিয়ে লামাযহাবীরা খুব প্রচার করেছে। আজকে দেখছি কলকাতার ভেড়া এই বারাসাতে বাড়ি আছেন একবারে জাহিল, ওর হিম্মত নাই যে আমার সামনে বসে যাবে। চ্যালেঞ্জ করছে, ওর ক্ষমতা যদি থাকে একবার বসো, ডাইরেক্ট যদি তোমার বুকের পাটা না থাকে একবার অনলাইনে বসো, তোমার চাড্ডি পর্যন্ত খুলে নাঙ্গা না করে দিই, নিজেকে গরিব নামাজের দিওয়ানা বলবো। আরে তুমি কি তোমার বাপ তোমার 7 নসল পর্যন্ত পানি খাবে? তোমার জলঙ্গির বিমল দাসের বেটাকে নিয়ে এসো, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদিকে রেডি করো, আমি প্রমাণ করব তোমরা ভুল পথে আছো, আমরা হক পথে আছি। যদি মায়ের দুধ পান করে থাকো তো ময়দানে চলে আসো, ভেড়াগিরি আর বেশি দিন চলবে না। ওই যে জাহাঙ্গীর ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, বেটা ইসলামের 12টা বাজে না, তুই যে 12টা বাজাচ্ছিলি তোর পর্দা ফাঁস করছি, মানুষ বুঝছে ইয়ার ভাড়ে কিছু নাই। রাজমিস্ত্রি করতে করতে দুটো বাংলা বই পড়ে ফুটানি মেরে বেড়ায়। আমি বক্তব্য দিয়েছি যে হারবি কাফিরের ব্যাংকে, হারবি কাফির কাকে বলে? যেই দেশে মুসলমানও বসবাস করে কাফিরও বসবাস করে, সেই দেশের রাজত্ব হচ্ছে কাফিরদের হাতে, ওই কাফিরকে বলা হয় হারবি কাফির। তাদের ব্যাংক থেকে যে টাকাটা বেশি বাড়বে, আপনি টাকা রাখলেন, ওটা সুদের অন্তর্ভুক্ত নাই। রাসূল পাকের সহিহ হাদিস ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী শরীফ হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারবি কাফিরকে 1 টাকার বদলে তার 2 টাকা নেওয়া জায়েজ আছে। তো আমি এই মাসলাটা দিয়েছি যেটা হাদিস শরীফের মধ্যে আছে। তো আমার ব্যাপারে বলছেন যে সুদকে পর্যন্ত জাহাঙ্গীর হালাল করে দিয়েছে, ঝাড়খণ্ডের জাহাঙ্গীর সুদ পর্যন্ত হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান উড়িয়ে দিত। তো তোমার বাপ ইবনে তাহমিয়া আহকামিশ শরিয়া কিতাবের মধ্যে লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদ হয় না। তো গর্দান যদি মারার থাকে তোর বাপ ইবনে তাহমিয়ার মার না, কি বলেন? তোর বাপ ইবনে তাহমিয়া লিখছে নিজের কিতাবে যে হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, কারণ হারবি কাফিরের সাথে আমানত হয় না, আর যার সাথে আমানত হয় না তার সাথে বাড়তি টাকাটা সুদ হবে না। তো গর্দান যদি মারতে হয় তোমার বাপের মারো, আর তোমার বাপ ইবনে তাহমিয়ার যদি গর্দান মারতে হয় তো তুমি যে তার নাজায়েজ বেটা, তো তোর গর্দান কোথায় থাকবে? চাড্ডি পর্যন্ত খুলে দেবো, দলিল বাড়িতে রেখে এসে কথা বলছি, ফালতু কথা আমরা বলি না বাবা। এই জন্য এরা হচ্ছে জাহিল। আগে ব্যাংকের বাড়তি টাকা হারবি কাফিরের সুদ হয়, তুই এটা তো প্রমাণ কর কোন হাদিস দিয়ে। ওর ভাঁড়ে কোনো তেল নাই, বলছে আবু বকর সিদ্দিকের জামানায় থাকলে গর্দান মেরে দিত। তোমাকে আবু বকর সিদ্দিকের জামানা আসতে হতো না, নবীর জামানায় হযরত ওমর ফারুক তোমার গর্দান উড়িয়ে দিত, কারণ তোমরা জুলখুসরের সন্তান, ওয়ালিদ বিন মুগীরার সন্তান। আবু বকর সিদ্দিকের খেলাফত পর্যন্ত আসার সুযোগ পেতে না, নবীর জামানাতে তোমাদেরকে ক্লিয়ার করে দিত হযরত ওমর ফারুক। আর এটা শুকরিয়া আদায় করো যে ভারতে বসবাস করছো। জাহাঙ্গীরের মতন কোন লোক যদি ভারতের রাজ্যের মালিক থাকতো না, একটা বেটাকে দেখতে পাওয়া যেত, নিস্তনাবুদ হয়ে যেত। এই জন্য বাবা এরা হচ্ছে জাহিল, এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি নিজেই বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। বিশ্ববিখ্যাত তাবেঈ ইব্রাহিম নখঈ হাসান সূত্রে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে তার বদলে 2 টাকা নেওয়াতে কোনো সমস্যা নাই, সুদ হয় না। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাই ইমামে আজম আবু হানিফা বিশ্ববিখ্যাত তাবেঈ বলেছেন হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না। কথা বুঝতে পারছেন না? যেটা মাসলা সেটা বয়ান করেছি। ওদের বাপ ওদের ইমাম ইবনে তাহমিয়াও একই কথা বলেছেন। কতদিন পূর্বে? শত শত বছর পূর্বে। আজকে আমার গর্দান কাটার কথা বলছে, তো তোমার বাপের গর্দানটা আছে কেন? ইবনে তাহমিয়ার কবর খুদার ওকে বের করো, আজমির শরীফের দরগা ভেঙে দাও, পাকিস্তানের হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবার ভেঙে দাও, আর ওর বাপ ইবনে তাহমিয়ার টাইলস লাগিয়ে কবর তৈরি করে রেখেছে। তো সবার কবর ভেঙে দিতে হবে, আর ইবনে তাহমিয়ার কবরে গিয়ে পেশাব করতে হবে। ওরই যোগ্যতা ছিল, গুস্তাখে রাসূল গুস্তাখে আহলে বাইত। এই কামবাখাত সর্বপ্রথম নাপাক আকীদা দিয়েছে যে আল্লাহ পাকের দেহ আছে।
আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে। নাউজুবিল্লাহ। এই হারাম করে নাপাক আকীদা দিয়েছে। নচেত আজ পর্যন্ত কোন ইমাম কোন মুহাদ্দিস বলেননি যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে। কোরআনে যেগুলো আয়াত বর্ণিত হয়েছে, সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত পড়বেন। কোরআন পাকে কিছু আয়াতে মুতাশাবিহাত আছে যার পিছে লাগে মানুষ ঈমান হারা হবে। আল্লাহ আগে কোরআনে বলেছেন। তো আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, এইগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এর প্রকাশ্য আয়াতের উপরে কেউ যদি বিশ্বাস করে তার ঈমান হারিয়ে যাবে। আর এই বেটারা সারা পৃথিবীর 1450 বছরের মধ্যে যত মুফাসসির কোরআন পাকের ব্যাখ্যা করেছেন সকলে লিখেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন হাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, পাও বলেছেন পাও দ্বারা নিজের সিফাতকে নিজের কুদরতকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক। আকীদার ইমাম তাহাবী সহ একাধিক ইমাম তাহাবী, ইমাম নাসাফি, ইমাম বাইহাকি, ইমাম মাতুরিদি সবাই লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি আছে। এই আকীদা রাখা অবৈধ, পথভ্রষ্ট, বিদাতি আকীদা। আর 1450 বছর পর এসে কোরআনের অপব্যাখ্যা করে বলছে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে, পায়ের কথা বলেছেন মানে আল্লাহর পাও আছে, আল্লাহর পাও আল্লাহর মতন আছে, আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। এটা স্পষ্ট বিদাতি আকীদা। এর ফলাফল হচ্ছে নিঃসন্দেহে জাহান্নামী। তো যার আকীদা আল্লাহর ব্যাপারে নোংরা আকীদা, চিন্তা করেন ওর নামাজ রোজার কি অবস্থা হবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই ভেড়া থেকে, এই গাধাদের থেকে ঈমান বাঁচাক। আর আপনাদেরকে বলেছি, বলে দিই কোনোদিন দুর্বল হবেন না। যদিও আমার বাড়ি ঝাড়খণ্ড, আপনার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাকি? জি জি নামও ভুলে গেছি জায়গা। আজকে শুক্রবার ছিল না, জি জুমা বলে ভুলে গেছি। উঠছি 12টার সময়, তো জুমা ফড়ং করে চলে গেলাম। আমরা কোন দিন হয় দিনটাই ভুলে যাই। একদিন একটা জায়গাতে আছি কলকাতাতে, মাজরিয়া টিভি, কলকাতাতে আছি। তো কলকাতাতে হোটেলে ঘুমিয়ে আছি। হোটেলওয়ালা কিন্তু বাবা ওয়াহাবি। আমি যেমনই হোটেলে ঢুকেছি আমাকে দেখে তাকিয়ে আছে। এই লোকটাই তো আমাদেরকে রাত দিন বাস দেয়। আমাকে বলছে হুজুর আপনার নাম জাহাঙ্গীর না? হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর। ঝাড়খণ্ড না? হ্যাঁ। কি খবর? আমি হোটেলে থাকবো, এখানে 2-4 দিন জালসা আছে, তো 2-3 দিন এখানে থাকবো। তো হোটেলে থাকলাম। তো শুক্রবারের দিন, আমি জানি না শুক্রবার দিন, সত্য কথা বলছি, ভোরে জালসা করে এসে ঘুমাচ্ছি। উঠছি তো 2টা, গাটা ধুয়ে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে বেরিয়ে আসছি তো বেটা ওয়াহাবি সুযোগ পেয়ে গেল। বলছে আপনারা জুম্মা পর্যন্ত পড়েন না, আর বেশি লেকচার দিচ্ছেন জালসাতে। আমি বললাম বেটা আমি হচ্ছে মুসাফির, মুসাফিরের উপরে জুম্মা ফরজ নাই। তোমাদের মতন জাহিলের বাচ্চা নয়, পড়াশোনা করে মানুষ হয়েছে। বেটা মুখটাকে নিচে করে নিল। তো এরা হচ্ছে জাহিল লোক, বুঝতে পারলেন কি না? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বক্তা আনবেন, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ। नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नाराए हैदरी, ইয়া আলী, नाराए गौसिया, ইয়া গৌস, मसला के आला हजरत जिंदाबाद, ख्वाजा का हिंदुस्तान, जिंदाबाद, फैजान ख्वाजा गरीब नवाज, जिंदाबाद, फैजान मौला कायनात, जिंदाबाद, इमाम हसन हुसैन का दामन। नहीं छोड़ेंगे। এ বাবার আগে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। বাবুজি ঠান্ডা লেগে গেছে? আমার ওয়াজ শুনে কিন্তু মানুষকে গরম লাগে। জানি না আপনাদেরকে ঠান্ডা কেন লাগলো। তো একটু জোরে হাত তুলে নারা লাগান না। নারে তাকবীর। আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন, তারপর নারা লাগাবেন। মার্কেটে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম ছাড়া কওরি নামে স্লোগান চলবে না। আপনারা অনেকে মোবাইলের মধ্যে শুনেছেন না, আল্লাহর নাম ছাড়া কওরি নামে স্লোগান চলবে না। ওই মৌলবীর বাপ যখন আসছে তখন বলছেন উমুক হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মানে ওর বাপের নারা চলবে, রাসূলের পাকের নারা চলবে না। চিন্তা করছেন কত বড় মুনাফিক। এই দাজ্জালদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। সবার নারা বাদ চলে গেলে অসুবিধা নাই, নবী মুস্তাফার নারা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার তো মুনাফিকও বলবে, আল্লাহু আকবার তো ইয়াজিদি বলতো, আল্লাহু আকবার তো খারজিও বলে, আল্লাহু আকবার
প্রত্যেক নামধারী মুনাফিক মুসলমান বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একমাত্র ঈমানদার বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, এটা হাদিস শুনেলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছেন লড়াই করতে। কার জামানায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যুদ্ধ করতে গিয়েছেন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক খলিফা আছেন, ওনাদেরকে পাঠিয়েছেন। তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো মুসলমানও বলছে ইয়া রাসূল আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো বাবা, পাকিস্তান আর আমাদের ভারতের যুদ্ধ লাগলো, আমরা গেলাম ভারতের পক্ষে, পাকিস্তানের লোক পাকিস্তানের পক্ষে, আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ, ওরাও যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ, তারা চিনতে পারবেন মারবো কাকে ছাড়বো কাকে? সমস্যাতে ফেসে যায়। তো কাফির তারাও বলছে আল্লাহু আকবার, সাহাবাও বলছে আল্লাহু আকবার, টেনশনে পড়ে গেলেন, মারবো কাকে ছাড়বো কাকে, গোলমাল হয়ে যাবে। সাহাবায়ে কেরাম চিঠি লিখলেন হযরতে খলিফায়ে আউয়াল আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমরাও আল্লাহু আকবার বলছি, মুনাফিকরাও আল্লাহু আকবার বলছে, বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, তো আমাদের তফাৎ করার কি কোনো রাস্তা আছে? হযরত আবু বকর সিদ্দিক সাহাবার ঈমান দেখেন, যে সাহাবা গারে গারে নবী পাকের নিজের জান মুবারকের নবীর মাথা রেখে শুয়েছে। সুবহানাল্লাহ। একদিন হযরতে আলী মাকামে সাহেবাতে নবীর মাথা রেখে শুয়েছিলেন, আসরের নামাজ কাজা, সূর্যকে নবী ফিরিয়েছিলেন মাওলাই কায়নাত হযরত আলীর জন্য। সুবহানাল্লাহ। আর গারে গর্তের ভিতরে পাহাড়ের গুফাতে হযরতে আবু বকর সিদ্দিক সমস্ত ফুটো বন্ধ করে দিলেন, একটা ফুটা ছিল নিজের টেহনি রেখে বসে আছেন, আল্লাহর নবী জানে আরাম করতেছেন, সাপ দংশন করেছেন, চেহারা লাল, নবী থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন, তো বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর পাগলা কুত্তা বলছে নবী আমাদের মতো, তুই ভালো কূপে পানি ফেল, তুই ফেল, গ্রামের লোক চামড়া টেনে নিল। আরবের কূপের পানি কেউ খায় না, গন্ধ আর পাশে দিয়ে চলে না। আমার নবী থুথু মুবারক ফেলে দিলেন, এত মিষ্টি, সব ওটা পান করতে লাগলেন, রোগ বালা সব ভালো হতে লাগলো, নাম রেখে দিল বীরে শেফা, ওষুধের কূপ, নবীর থুক। আর এরা বলছে নবী আমাদের মতন, এ যদি আপনার ভালো কূপে থুক ফেলে দেয় রাখবেন? জি রাখবেন না। আর 3 বার করে আর অপারেশন করবে, এমন খাতনা করবেন যে ও আর জোলার বেটা থাকবে না, হিজড়া হয়ে যাবে। তো এরা হচ্ছে নাপাক, এদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে লিখে পাঠাচ্ছেন, সাহাবী কাফির যখন আল্লাহু আকবার বলবে, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা, কারণ কাফির আল্লাহু আকবার বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে পারে না। ইমাম ইবনে কাসির লিখছে, ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ, ওই সময়তে মুসলমান হওয়ার পরিচয় ছিল, মুসলমানদের আলামত ছিল, যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলতো তাদেরকে মুসলমান বলা হতো, যারা শুধু আল্লাহু আকবার বলতো তাদেরকে মুনাফিক বলা হতো। ওয়াহাবি সুন্নির মধ্যে তফাৎ হলো, তারা মুনাফিকের তরিকাকে নিয়েছে, সুন্নিরা সাহাবী রাসূলের তরিকা নিয়েছে। নারা তাকবীর, নারা সালাত, ইসকে রাসূল কি দামাত। এই জন্য নারা হবে আল্লাহু আকবারের হবে, রাসূলুল্লাহর হবে, ওলিয়া ওলিয়ারও নারা হবে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কেউ আল্লাহকে মানছে তো রসুলকে মানে না, রসুলকে মানছে তো আহলে বাইতকে মানে না, আহলে বাইতকে মানছে তো সাহাবাকে মানে না, সাহাবাকে মানছে তো ওলিয়া ওলিয়াকে মানে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিসমতে আল্লাহ লিখেছেন, আমরা খোদাকে মানি, রসুলকে মানি, সাহাবাকে মানি, আহলে বাইতকে মানি, আউলিয়ায়ে কেরামকে মানি, কারণ আমরা মুনাফিক নয়, আমরাই হচ্ছি সচ্চা পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার হাত উঠিয়ে আপনাদের ঠান্ডা ভাগান তো বাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, নারায়ে খাজা, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লাহ মাওলানা মাহবুব সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। গজল চলে এসেছে ভাইজান, আমার বড় ভাই বললে চলবে, আমার বয়সে বড়, মাওলানা মাহবুব সাহেব খুব মহব্বতের মানুষ, মানুষকে খুব ভালোবাসে। আল্লাহ হায়াত দারাজ করুক, ইলমে বরকত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আপনারা নিজের মাসলা মাসাইল প্রয়োজনীয় জিনিস
এগুলো আলিমদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার একটা আবদার করেছেন একটা গাজাল পড়ার জন্য, পড়ে দেবো? পিছনকার ভাই পড়ে দেবো না ছেড়ে দেবো? चांद सूरज ज़मीं पर चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। सुभान अल्लाह। चांद सूरज ज़मीं पर चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। चांद सूरज ज़मीं पर चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीन पर चलाएगा। सूरज ज़मीन पर चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। चांद सूरज ज़मीन पर चले आएंगे। सुभान अल्लाह। हम गुलाम पाक पंजे तन के गुलाम, हम गुलाम अहले पाक पंजे तन के गुलाम, पाक पंजे तन के गुलाम। एक इशारे से असगर अली के, इशारे से असगर अली के जाम कौसर चला आएगा। एक इशारे से असगर अली के जाम कौसर भी देखो चला आएगा। चांद सूरज ज़मीन पर चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, आसमां भी ज़मीन पर चला आएगा। चांद सूरज ज़मीन पर चले आएंगे। जहाँ